এয়ারপোর্টে যাওয়ার পথে কি ঘটছিল যা আমাদেরকে কিছু সময়ের জন্য স্তব্ধ করে দিয়েছিল। বিদায়ের শেষ মুহূর্তে আব্বু আমাকে এমন কি কথা বলছিলেন যে কথাটা আমাকে আজও কাঁদাই। আরেকটা প্রশ্ন, বাড়ি থেকে বের হওয়ার আগ মুহূর্তে এমন কি ঘটছিল যার কারণে আমাদের সবার চোখ ভিজে যায়। আর ভিডিওর শেষে এমন একটি দৃশ্য আছে যেটা আপনাদের সবাইকে চমকে দিবে। সব কিছু জানতে হলে আপনাদের সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তো চলুন, লেটস গো। Hello everyone, আসসালামু আলাইকুম, ইটস মি কাউসার এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। গাইস, আজকের দিনটা আমার জন্য অনেক কষ্টের এবং আবেগের, কারণ আমার আব্বু আবারও প্রবাসের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। কিছুদিন আমাদের সঙ্গে সময় কাটিয়ে প্রিয় মাতৃভূমিকে বিদায় জানিয়ে আবারও কর্মস্থলে রওনা দিয়েছেন। তাই আমরা আজকে সকাল 10টার দিকে আব্বুকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছি। আগে থেকেই আমরা একটা গাড়ি ঠিক করে রাখছিলাম, তাই কিছুক্ষণের মধ্যে গাড়িটা চলে আসে। আমরা আর দেরি না করে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে গাড়ির সামনে এসে সবার মনে তখন এক ধরনের নীরব কষ্ট আর আবেগ কাজ করছিল। এরপর আমরা গাড়িতে উঠে আব্বুকে নিয়ে বিমানবন্দরের যাত্রা শুরু করছি। তো চলুন আজকের পুরো যাত্রাটা আপনারাও দেখুন। আমাদের গ্রামের রাস্তাটার দুই পাশে রয়েছে সবুজ বিল, চারিদিকে সবুজ প্রকৃতি আর ঠান্ডা বাতাস। এই রাস্তা দিয়ে ভ্রমণ করতে সত্যি অন্যরকম শান্তি লাগে। আর এটা হচ্ছে আমাদের প্রিয় বুসফুর। এখানকার প্রাকৃতিক সত্যি মন ছুঁয়ে যায়। আর সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুসফুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। মজার ব্যাপার হলো আমরা বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টির ফুটায় পুরো পরিবেশটা যেন আরো সুন্দর এবং প্রাণবন্ত হয়ে উঠল। দেখুন তো আমাদের ফটিকছড়ির এই রাস্তাগুলো কতটা সুন্দর লাগতেছে। রাস্তার দুই পাশে সুন্দর গাছ, তার মধ্যে আবার হালকা বৃষ্টি। এমন দৃশ্য আমার ভীষণ ভালো লাগে। ইচ্ছে করে এই রাস্তাটা যেন আরো দীর্ঘ হোক। এরপর আমরা প্রকৃতি অনুভব করতে করতে খুব অল্প সময়ে পৌঁছে গেলাম হাটহাজারের সেই বিখ্যাত জ্যামে। আমার মনে হয় এই জ্যাম ছাড়া চট্টগ্রাম যেন অসম্পূর্ণ। যারা চট্টগ্রামের মানুষ তারা নিশ্চয়ই জানেন এই জ্যামের ব্যাপারে। যাই হোক, অনেক অপেক্ষার পর অবশেষে আমরা জ্যাম ফেরিয়ে পৌঁছে গেলাম বিমানবন্দরের সেই আগের সুন্দর ফ্লাইওভারে। সত্যি বলতে এই জায়গাটা দেখলে বাহিরের দেশের সেই সুন্দর রাস্তাগুলোর কথা মনে পড়ে। আমাদের দেশের রাস্তাগুলো যদি এই ফ্লাইওভারের মতো সুন্দর হতো তাহলে ভ্রমণের আনন্দই অন্যরকম হয়ে যেত। আর দেখতেই পাচ্ছেন আমরা শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। সামনেই এয়ারপোর্টের সাইনবোর্ড দেখা যাচ্ছে। অবশেষে আমরা প্রবেশ করতেছি বিমানবন্দরের গেট দিয়ে। সত্যি বলতে এয়ারপোর্টে প্রবেশ করার আগের রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে। রাস্তার দুই পাশে ফুল এবং সবুজ গাছগুলো আরো আকর্ষণীয় করে তোলে। এয়ারপোর্টের পার্কিং এ গাড়ি পার্কিং করার জন্য 60 টাকা ফি দিতে হয়। তাই আমার আব্বু এই পার্কিং ফি গুলো পরিশোধ করতেছে। এরপর আমরা গাড়ি থেকে নেমে এয়ারপোর্টের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। এখন দেখতেই পাচ্ছেন আমার হাতে আব্বুর ফাস্টফুড। এই ফাস্টফুডটা নিয়েই আব্বু কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের ভিতর চলে যাবেন। বিশ্বাস করেন সেই মুহূর্তে যেন বুকের ভিতরটা ভারী হয়ে যাচ্ছিল। এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সত্যি অনেক কঠিন। বিদায়ের আগে আমি আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরছি। আমার মনে হয়েছিল এই জড়িয়ে ধরাটা 1000 টাকার চেয়েও মূল্যবান। এরপর আমার দাদা, ভাই এবং বোন আব্বুকে জড়িয়ে ধরলেন। সবার চোখে মুখে ছিল তখন আবেগ এবং নীরব কষ্ট। এরপর আমরা আব্বুকে এয়ারপোর্টের ভিতরের প্রবেশ গেট পর্যন্ত এগিয়ে দিলাম। যতক্ষণ আব্বুকে দেখতেছিলাম ততই মনে হয়েছিল সময়টা যেন থেমে যায়। কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না। ওই যে দেখতেছেন আব্বু ধীরে ধীরে ভিতরের দিকে চলে যাচ্ছে। আমরা শুধু তাকিয়ে আছি। এই বিদায়ের মুহূর্তটা সত্যি অনেক কষ্টের। যাই হোক, মনটা একটু সামলে নিতেই হবে। এখন চলুন আপনাদের এই এয়ারপোর্টের কিছু সুন্দর দৃশ্য ঘুরিয়ে দেখাই। তো গাইস, সবশেষে আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। পথে আমাদের হালকা ক্ষুধা লাগছিল, তাই আমরা নাস্তা করার জন্য ক্যাফে বাইজিত এসে নামলাম। সত্যি বলতে এই রেস্টুরেন্টের পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্নতা আমার খুবই ভালো লেগেছে। সবকিছু বেশ গুছানো এবং সুন্দর ছিল। আমাদের নাস্তা শেষ হওয়ার পর তারা আমাদের বিলের রসিদ এনে দিয়েছেন। এরপর আমরা টাকা পরিশোধ করে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের দিনটা ছিল অনেক আবেগ এবং কষ্টে ভরা একটা দিন। আল্লাহর কাছে একটাই দোয়া, আব্বুকে যেন সবসময় সুস্থ এবং নিরাপদ রাখেন এবং খুব শীঘ্রই আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।